এটা হচ্ছে পিঙ্ক কালার কাঁঠাল। এই কাঁঠালগুলো বছর 2 বার হয়। এটা আপনার এর ভিতরে একদম পুরা গোলাপি কালার হবে। ওই পাশে 12 মাসি কাঁঠাল আছে, ওটাও আপনাদের দেখাবো। আর কিছুদিন আগে শেষ হলো আমাদের লাল কাঁঠাল ছিল, তারপরে বাড়ি 6 কাঁঠাল আছে, এখনো গাছে পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল ধরে আছে। এই কাঁঠালের স্বাদ যারা গ্রহণ করতে চান আপনারা নভেম্বর ডিসেম্বরে আমাদের বাগানে চলে আসবেন, আপনারা ফ্রি কাঁঠাল খাইতে পারবেন। এই কাঁঠালগুলো হচ্ছে মার্কেট ভ্যালু অনেক বেশি, এগুলো অফ টাইমে শীতের সময় 200 টাকা কেজি বিক্রি করা যায়। এই কাঁঠালের ভিতরে একটা বড় বৈশিষ্ট্য, এই কাঁঠালের ভিতরে কিন্তু আঠা নাই। এই কাঁঠাল যখন পেকে যাবে তখন হচ্ছে আপনার আঠা থাকবে না, এগুলো আঠাবিহীন কাঁঠাল। ওইটা দেখাইলাম আপনার পিঙ্ক কাঁঠাল। আর এটা হচ্ছে 12 মাসি ভিয়েতনামের সবুজ কাঁঠাল। এটা অত্যন্ত টেস্টি একটা কাঁঠাল। এটা কিন্তু এই যে এগুলো সব শীতের দিকে পাকবে, শীতের প্রথমেই পাকবে। আবার এই দেখেন ছোট ফল আছে, এদিকে আরো ছোট ফল আছে, এই যে এখানে মুচি বের হচ্ছে। এই জাতগুলো, এই ভ্যারাইটি গুলো এমন একটা ভ্যারাইটি, এগুলো আপনার হচ্ছে কাঁঠাল গাছ থেকে ফুরাবে না। এটা ভেরিগেট মালটা, এটা ভিয়েতনামি ভ্যারাইটি। এটা ছাদ বাগানও করা যাবে, আবার মাঠ বাগানও করা যাবে। এটা হচ্ছে আপনার একজনের বাড়িতে যদি একটা গাছ লাগায় রাখা যায়, সে দেখা যাচ্ছে যে এই একটা গাছ থেকে প্রচুর পরিমাণে মালটা পাবে। এই মালটার ভিতরে ভিটামিন সি আছে, মালটার ভিতরে মিনারেল আছে। এটা হচ্ছে ভেরিগেট মালটা, এর কালারই এমন, এটা আরো সুন্দর গাঢ় কালার হবে। এটা নভেম্বর ডিসেম্বরের দিকে। আর আমি 2009 সালে চাষ শুরু করি, প্রথমে 7 বিঘা ফলের বাগান দিয়ে শুরু করছিলাম। আমি হচ্ছে আপনার 2008 সালে এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষার পরে আমি বেকার ছিলাম, আর্থিক অবস্থাও খারাপ ছিল। তা আমি হচ্ছে আপনার 2009 সালে এই ফল নিয়ে কাজ করা শুরু করি। প্রথমে হচ্ছে 3.5 বিঘা পেয়ারা, 3.5 বিঘা বরই দিয়ে শুরু করি। তারপর প্রতি বছর আমি আস্তে আস্তে বাড়াইতে 139 বিঘা ফলের বাগান করেছি। আর আমার পাশাপাশি 5টা নার্সারি আছে। এটা আমি আমার নিজের উদ্যোগেই করছিলাম, আমাকে কোনোদিন কেউ কোনো হেল্প সহযোগিতাও করেনি, তারপরে কেউ কোনো উৎসাহও করেনি। মানে যখন প্রথমে করেছি আপনার সবাই হচ্ছে অনেক বাধা বিঘ্ন এসেছে, সবাই নিষেধ করতো। তারপরে হচ্ছে আমি এখন একজন সফল উদ্যোক্তা। আমার এখানে 42 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমার এখানে প্রতি মাসে 5.5 লক্ষ টাকা শুধু লেবার পেমেন্টই আমি দিই। আর আমার এই প্রজেক্টে সারা বাংলাদেশ থেকে নভেম্বর ডিসেম্বরে প্রতি নিয়মিত এরকম 150-200-র উপর ভিজিটার আসে। ক্রিকেটার মুস্তাফিজুর ভাই, ক্রিকেটার তামিম ভাই, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, কৃষিমন্ত্রী আব্দুল শহীদ, সবাই আমার প্রজেক্ট এসেছে। এমনি কৃষি সেক্টরে সবাই আমাকে চেনে। চাকরি নিজের জমি জায়গা ছিল, ওইভাবে হচ্ছে চাকরির তো একটা পরের অধীনে থাকতে হয়। আর এটা আমার নিজের উদ্যোগে আমি শুরু করেছি। আমার এখানে 42 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থাও করতে পেরেছি আমি আল্লাহর রহমতে। আমাদের বাংলাদেশে কোনোদিনই কেউ চিন্তাই করেনি যে মালটা, কমলা, ড্রাগন, অ্যাভোকাডো, রামবুটান, পার্সিমন এগুলো হবে, কিন্তু এগুলো এখন অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। এগুলো আমরা হচ্ছে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করছি, বিভিন্ন নতুন নতুন ভ্যারাইটি নিয়ে আসি, যেগুলো আমাদের বাংলাদেশের আবহাওয়াতে সহনশীল হবে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা আপডেট ভ্যারাইটি আমাদের কাছে এখনো বহুত কিছু আছে। আপনাকে একটা মেসেজ দিতে চাই, 2030 সালের মধ্যে আপনারা যে ইউটিউবে অনলাইনে যে ভিডিওগুলো দেখেন যে বিভিন্ন রকমের ফল, 2030 সালের মধ্যে এই চুয়াডাঙ্গাতে আমি এরকম ফলডাঙ্গা নামে পরিচিত করাই ফেলবো। চুয়াডাঙ্গাতে এখন সবাই চেনে হচ্ছে যে ফলের রাজধানী। চুয়াডাঙ্গাতে এমন কোনো ফল নেই যে চাষ হয় না, এখান থেকেই হচ্ছে উৎপত্তি। এখান থেকে বিভিন্ন রকমের হচ্ছে ফল উৎপাদন হয়, এখানে বিভিন্ন রকম ফলের চারা উৎপাদন করা হয়, এখান থেকে সারা বাংলাদেশ সাপ্লাই করা হয়, এমনকি দেশের বাইরেও চারা পাঠানো হয়। এটা হচ্ছে 12 মাসি কাঠিমো আম, এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি। এটা হচ্ছে 12 মাস আম পাওয়া যায়। আমাদের এখানে আমের হচ্ছে 102টা ভ্যারাইটি আছে, মানে বিভিন্ন প্রকারের আম আমাদের কাছে পাবেন। আর আমাদের সব মাতৃ বাগান আছে, যে এগুলো ব্যাগিং করা, এর ভিতরে সব হচ্ছে আম আছে। এগুলো আপনার এখন কিন্তু বাংলাদেশে কোথাও কোনো বাগানে কিন্তু আম নেই, কিন্তু আমাদের বাগানে আম হারভেস্ট করেছে কিছুদিন আগে, এখনো গাছে প্রচুর পরিমাণে আম ধরে আছে। এগুলো কিন্তু বাজার প্রাইস কিন্তু ভালো, এগুলো কিন্তু আপনার হচ্ছে 300 টাকা 350 টাকা এখন বিক্রি করা যায়। এগুলো আমাদের সাধারণত দেশি যে সব আম আছে তার থেকে মিষ্টি বেশি হবে। এটা থাই কাঠিমো আম, এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি। এটা হচ্ছে আম পেকে গেলেও ঘরে আপনার ফ্রিজ বাদে 20 থেকে 25 দিন রাখা যায়। এ পাশে আপনার আমাদের চাইনিজ কমলা আছে, এগুলো এখনো কালারিং আসেনি, এগুলো আপনার 2 বছর বয়স। এগুলো যখন কালার হবে একদম পুরা টকটকে লাল কালার হবে। এগুলো বাজার ভ্যালু অনেক ভালো। এগুলো আপনার আমাদের এখান থেকে বাগান থেকে 120 টাকা 150 টাকা করে পাইকারি বিক্রি করা যায়। এটা আমাদের হচ্ছে একটা মিশ্র বাগান। এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ইয়েলো কিং মালটা। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি। এটা একদম পুরা হলুদ হয়ে যাবে। বাংলাদেশের সর্বপ্রথম হলুদ মালটা বাগান হচ্ছে এই বাগানটা। এই বাগানের মালটাগুলো আমাদের যে বাইরের থেকে যে মালটাগুলো আসে তার থেকে অত্যন্ত টেস্টি। আর এগুলো পুরা যখন ইয়েলো কালার হয় শুধু গাছে মালটা আর মালটা দেখা যায়। এর পাশে আমাদের হচ্ছে আপনার সাউথ আফ্রিকার কমলা আছে। এই যে সাউথ আফ্রিকার কমলা বাংলাদেশের মধ্যে সবসময় টপ কমলা, মানে এরপর এখনো পর্যন্ত কমলা নাই। আমাদের কাছে মালটা কমলার 197টা বাণিজ্যিক ভ্যারাইটি আছে। তা এগুলো আপনার নভেম্বর ডিসেম্বরে যাতে আপনি আসেন, এগুলো পুরো একদম ইয়েলো কালার হবে। আর এগুলো অনেক বড় বড় সাইজের কমলা হয়। এগুলো আপনার 5টায় 6টায় কেজি হয়। এগুলো 200 টাকা কেজি পাইকারি বিক্রি করা যায়।